এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সামনেই পয়লা বৈশাখ, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা পয়লা বৈশাখের সিম্পল লুক শেয়ার করা যাক। তো এই লুকটা যেহেতু দিনের বেলার একটা লুক, তো আমি চেষ্টা করবো যতটা সম্ভব এই লুকটাকে সিম্পল রাখার আর কম প্রোডাক্টের মধ্যে মেকআপটাকে কমপ্লিট করার। তো চলো লুকটা শুরু করা যাক বেশি দেরি না করে। তো আমি কিন্তু ফেস ওয়াশ করেই নিয়েছি, আর আজকের লুকটা আমি রাখবো, যেহেতু পয়লা বৈশাখ লুক তাই এটাকে আমি রাখবো এই ইয়েলো ঢাকায় আর এই রেড ব্লাউজে। তো ফার্স্ট স্টেপে আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফেসটাকে ভালো করে মুছে নিচ্ছি। এতে যদি ফেসে কোনো এক্সট্রা ডার্ট থাকে তাহলে সেটাও বেরিয়ে যায়। গরমকালে না মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হয়, তাহলে মেকআপটা ভালো বসে, আর নইলে মেকআপটা কিন্তু ভালো বসে না আর খুব সহজে সেটা তখন কেকি হয়ে যায়। এরপর ইউজ করে নিচ্ছি যে কোনো একটা টোনার যেটা স্কিনকে ভিতর থেকে হাইড্রেটেড রাখে। দেন আমি এখানে ইউজ করছি এই লাইট জেল ময়শ্চারাইজারটা। যেহেতু গরমকাল তাই যতটা সম্ভব লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবে। আমার গলাটা পুরো ভেঙে গেছে, এত গরম পড়ছে যার জন্য এই হালটা আমার হয়েছে। চলো ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি, এবার আমি এখানে একটা জেল বেসড প্রাইমার ইউজ করছি। যে কোনো মেকআপ বেস তৈরির জন্য প্রাইমার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই সবসময় চেষ্টা করবে একটা ভালো প্রাইমার ইউজ করার। আর যেহেতু এটা গরমকালের মেকআপ লুক তাই আমি চেষ্টা করছি যে কোনো জেল বেসড প্রাইমার ইউজ করার, কারণ গরমকালের জন্য না জেল বেসড প্রাইমার বেস্ট হয়। প্রাইমার ইউজ করার পর আমি এখানে ইউজ করছি মামা আর্থের এই ভিটামিন সি ফাউন্ডেশনটা, আর এর সাথে আমি অ্যাড করব এই লিকুইড হাইলাইটারটা। যেহেতু ডে টাইমের একটা মেকআপ, তো আমি এখানে কোনো রকমের পাউডার হাইলাইটার ইউজ করব না, তাই একটা গ্লোয়িং মেকআপ লুকের জন্য আমি এটা ইউজ করছি ফাউন্ডেশন। আমি কিন্তু এটা খুব কম অ্যামাউন্টে নিচ্ছি। দেন আমি একটা মেকআপ ফিক্সার ভালো করে মুখে স্প্রে করে তারপর এটাকে ব্লেন্ড করব, তাহলে এটা ব্লেন্ড খুব ভালোভাবে হবে। ফাউন্ডেশন ব্লেন্ডিং এর পরে এবার আমি করব আই মেকআপ, আর আজকে আমি আমার আই মেকআপটা নিজে করব না, আমার দিদি এসেছে, আমার দিদি আমাকে আই মেকআপটা করে। ও যেহেতু ঘরোয়া পোশাকে আছে তাই ও ফার্স্টেই বলে দিয়েছিল ও কিন্তু ওর ফেস রিভিল করবে না, তো শুধুমাত্র ও আমার আই মেকআপটা করতে আমাকে হেল্প করে দেবে। তো ফার্স্টে চোখের আপার পয়েন্টে একটা রেড কালারের আই শ্যাডো দিয়ে নিয়েছে, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছে। আর এখানে দেখো আমি আই মেকআপ কমপ্লিট হওয়ার আগেই ধৈর্য ছেড়ে দিয়ে দেখা শুরু করে দিয়েছি যে কেমন লাগছে আমাকে। দেন ও ইউজ করেছিল একটা গোল্ডেন শিমেরি আইশ্যাডো অ্যান্ড দুটোকে ভালো করে ও ব্লেন্ড করেছে। আমার আই মেকআপটা কমপ্লিট, এবার আমি বাদ বাকিটা করব। আমি একটা কনসিলার ইউজ করছি, খুব কম অ্যামাউন্ট আমি ইউজ করছি এটা। দেন আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমিট এই কম্প্যাক্টটা। এবার আমি এখানে একটা সেটিং স্প্রে ইউজ করছি। তো আমার এখানে ব্লাশার লাগানোটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
একটা রেড কালারের লিকুইড লিপস্টিক আমি এবার ইউজ করে নিচ্ছি। তো আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট, এবার জাস্ট জুয়েলারিগুলো পরা বাকি, তো সেগুলোই এবার পরে নিই। আমি এখানে এই গোল্ডেন জুয়েলারিটা পরছি। যেহেতু নববর্ষের একটা লুক, তাই আমি চেষ্টা করছি যে সাবেকি বাঙালিয়ানা একটা লুক রাখতে। এবার আমি জুয়েলারিটার সেটের কানেরটাও পরে নিলাম। আমার পাশে আমার দিদি বসেছিল, আরও এমন কথা বলছিল না, খুব হাসি পাচ্ছিল লিটারেলি। তো কানেরটা পরে নিয়েছি, একটা ছোট থেকে বান করে নিয়েছি, এবার এইটা লাগাবো। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক পয়লা বৈশাখের দিন। তোমরা কিন্তু খুব সহজেই এই লুকটা ক্রিয়েট করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটায় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।